আজকে 31st বছরের শেষ দিন, আর বছরের শেষ দিনে কিন্তু সবাই প্রচন্ড আনন্দ করতে ব্যস্ত, কিন্তু আমরা কোথাও বেরোনি, যথাযথ ঘর কোনো মানুষ ঘরেই আছি। আর আজকে আমরা রান্না করবো মাটন। বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি, একটু চর্বি চর্বি আছে মাংসে। আগের দিনে মাংসটা উইদাউট চর্বি ছিল, তো আজকে হালকা চর্বিও আছে, হালকা নয় বেশ কিছুটা চর্বি আছে। মাটন কিন্তু আজকে একদম অন্যরকম করে রান্না করব। তো সবার আগে এটাকে দেবো প্রেসার কুকারে, হাত দিয়ে দিতে হবে। ভাবছিলাম হাত দেবো না, কিন্তু হাত দিয়েই দিব। অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করব, নুন আর এখানে রয়েছে জল। গরম জল দিলে ভালো হতো, কিন্তু মাংসটাও ঠান্ডা, ওই জন্য কিন্তু অসুবিধা হবে না। ব্যাস, এটাকে মোটামুটি 6-7টা সিটি দেবো, কারণ তারপরে তো আর কোনো প্রেসারে যাওয়ার ব্যাপার নেই। ব্যাস, এটা হোক, ততক্ষণ আমি মশলা রেডি করি। মশলাপাতি সব কুটে বেছে নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ, আদা, আর এখানে আলু। আলুগুলো নতুন আলু, ছাড়িয়ে রেখেছি, কেমন একটা হয়ে গেছে গাটা। আবার আগে একটু আদা রসুনগুলো বেটে নেব। বেটে নিয়েছি আদা, আর তার সাথে বেটে নিয়েছি একটুখানি শুকনো লঙ্কা। তো চলো, এদিকে তেল গরম হয়ে গেছে, আলুটা আগে ভেজে নিই। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে হলুদও দেইনি, নুনও দেইনি, ভুলে গেছি। না, একটু নুন দিয়েছি পরে। তুলে নিই আলুগুলো। ওদিকে মাংস তো প্রেসারে হয়ে গেছে, ওটাকে আবার দেখতে হবে কি ঝাল হয়েছে। তেলের মধ্যে ফোড়ন দেব জিরে আর গোটা গরম মশলা। পেঁয়াজ দিয়ে দেবো। প্রেসার কুকারে পুরো দমটা বসে গেছে। মাংসের একটু চেহারাটা দেখে নিই। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আগে মাংসটা দিয়ে দেবো। সুন্দর ভেজে নিয়েছি, দেখো পেঁয়াজটাও কিন্তু সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করি। হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, লঙ্কা বাটা। নুন এখন দেবো না, কারণ মাংস সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম। তো এটাকে এবার ভালো করে কষি। মাংসের মধ্যে কিন্তু একটু আজকে জল নেই, কারণ মশলাপাতি হাতে বাটলে এরকমই হয়। একটু একটু করে এই চিকেন বলছি, মাটনটা যে সেদ্ধ করেছি, এই যে স্টকটা হয়েছে, এটা একটু একটু করে দেবো আর মাংসটাকে কষাবো। আর যেহেতু মাংস সেদ্ধ, ওই জন্য আজকে তাড়াতাড়ি করে আলুটাও দিয়ে দেবো। আর একটা মশলা আমি ঘরে বানিয়ে রেখেছিলাম, এই যে এই মশলাটা একটুখানি ছড়িয়ে দেবো। এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, যা কিছু দেওয়া হয়ে গেছে। আবার নামানোর শুধু একটু গরম মশলা। অন্যরা তো ঘি দিই মাটনে, কিন্তু আজকের রেসিপিটা ঘি দেওয়ার রেসিপি নয়। তো চল, সেটাকে এবার ঢেকে আস্তে আস্তে করে একদম আঁচ ডিমে করে মোটামুটি 15-20 মিনিট করলেও হয়ে যায় খাওয়া যায় মাটন সেদ্ধ। তবু আমি মোটামুটি আধা ঘন্টা আস্তে আস্তে এভাবে ঢেকে করবো। এদিকে আমার ভাতও হয়ে গেছে, একটু উপর করে দিই। রেডি হয়ে গেছে আমার মাটন। এই যে সুন্দর কিন্তু হয়েছে, তাই না? তাহলে এর মধ্যে এবার একটু গরম মশলা অ্যাড করবো, আমার ফেভারিট শাহি গরম মশলা। গরম মশলাটা অ্যাড করে দাও। ব্যাস। আর মশলাপাতি না আমার একদম গাদা গাদা দিতে ভালো লাগে না, অল্প অল্প দেবো, ঠিক আছে? অল্প অল্পতেই ফ্লেভার আসবে। নামিয়ে দেবো এটাকে এবার, গ্যাসটা নিভিয়ে দিই। ধরতে পারছি না।
সুন্দর একটা মাংসের কালার এসছে, সত্যি দেখে মনে হচ্ছে তাড়াতাড়ি করে বসে যাই গরম গরম ভাত নিয়ে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, জাস্ট অসাধারণ গন্ধ বেরিয়েছে। তো লেট করবো না, তাড়াতাড়ি করে গরম গরম ভাত নিয়ে বসে যাবো, কারণ মাটন ঠান্ডা হলে কিন্তু একদম খাওয়া যায় না। এক পিস আলু, মাংস, হাত থেকেও কিন্তু ধোয়া উঠছে। মাংসে কিন্তু ঝোল নেই, এই জাস্ট মশলাটা দিয়ে মেখে মেখে খেতে হবে মুছে মুছে। 31-এর কিন্তু মেনু একদম জমে গেছে।